হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো তার আগে বলে দিই, যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। এবং এছাড়াও যারা কিন্তু আমার এখনো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করোনি, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে, তোমরা কিন্তু যাও ফটাফট গিয়ে কিন্তু তোমরা কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। আর যারা চ্যানেলে প্রথমবার আসছে, ইউটিউবেও কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের প্রবীর দাসকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, প্রবীর দাসের কিন্তু একটা আপডেট বেরিয়ে এসছে, যেটা কিন্তু ট্রান্সফার আপডেট বলতে পারো। টোটালি ডিল ডান হয়ে গেছে, যেখানে কিন্তু প্রবীর দাস কেরালা ব্লাস্টার্স থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি কে মুম্বাই সিটি এফসি তে কিন্তু সই করিয়েছে। আর এটা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ট্রান্সফার আপডেটটা পেলাম, তাই জন্য আমরা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রবীর দাস এবার থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলবে। আর রাইট নাও কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আমরা বিভিন্ন রকমের সাইনিং দেখতে পারবো, বিভিন্ন প্লেয়ার কিন্তু অন্য অন্য ক্লাবেও খেলতে পারবে, যারা কিন্তু আজকের এই এই বর্তমানে যাই ক্লাবে আছে তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু অন্য কোনো ক্লাবেও খেলতে পারে। বাট সেই প্লেয়ারটার নাম হচ্ছে এখনো অব্দি প্রবীর দাসের নামটা কিন্তু উঠে এসছে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা জানো যে আজকে কিন্তু মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচ আছে সন্ধ্যে 7:30টার সময় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কিন্তু তার চোটের কারণে কিন্তু সে কিন্তু আগে করার ম্যাচগুলো কিন্তু অ্যাবসেন্স ছিল। বাট আজকের ম্যাচটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট একদম পুরো ফুল ফিট, যেরকমটা জানা যাচ্ছে। আই হোপ সেকেন্ড হাফ থেকে হয়তো নামতে পারে, দেখা যাক কি হয়। ফার্স্ট হাফেও হয়তো নামাতে পারে কোচ হোসে মলিনা। বাট গ্রেগ স্টুয়ার্ট ইজ টোটালি ফিট অ্যান্ড গ্রেগ স্টুয়ার্ট উইল প্লে টুডেস ম্যাচ এগেনস্ট হায়দ্রাবাদ। মানে আজকের ম্যাচটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খেলবে, এবং গ্রেগ স্টুয়ার্ট খেললে মোহনবাগানে কতটা ভালো হয় সেটা তোমরা ভালো করেই জানো। যে বল সাপ্লাই লাইন মাঝমাঠ থেকে সেটা কিন্তু আরো বেটার হবে, আমরা দেখতে পাবো। তো তোমাদের কি মতামত আজকের ম্যাচটা নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল টুকটাক কিছু আপডেট, আশা করছি তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা। পরবর্তীকালে ভবিষ্যতে কিন্তু আরো তোমাদের আপডেট আসতে চলেছে, বিভিন্ন রকমের ট্রান্সফার আপডেট অবশ্যই আসবে। আর এছাড়াও কিন্তু আজকের সন্ধ্যে 7:30 থেকে কিন্তু খেলা আছে। তো আই গেস আমি লাইভে আসবো সন্ধ্যে 7টা থেকে। তো অবশ্যই কিন্তু জয়েন করতে পারো, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। টাটা, বাই বাই।